স্যার, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, যেখানে দেখা গেছে যে ৩, ৪, ৫ পুরুষ আমাদের ওয়ারিশ হয়ে গেছে, মারা গেছে ৪, ৫ পুরুষ। এখান থেকে একজন ওয়ারিশ দাবি করতেছে, সে কিন্তু রেকর্ডীয় মালিক যার দাবি করতেছে। সে দাবি করতেছে যে পূর্বপুরুষের বোন। কিন্তু আমরা জানি যে যার কথা দাবি করতেছে সে হচ্ছে পূর্বপুরুষের স্ত্রী। এখন এটা করণীয় কী? সে তো দেখা যাচ্ছে যে এই বোন দাবি করতে যাতে সম্পত্তিটা বৃদ্ধি পায়। আমরা তো জানি স্ত্রী। এক্ষেত্রে আমাদের করণীয় কী? এরকম সিভিল বা দেওয়ানি মামলা মোকদ্দমা করতে গেলে এরকম অনেক বিষয় আসে আমাদের কাছে দেখি। তো সেই ক্ষেত্রে আপনি যদি জানেন কেউ উল্টা দাবি করতেছে, হ্যাঁ, হয়তো দেখে গেল যে সে ওইখানে ছিল, তার নামে রেকর্ড হয়ে গেছে। আর আমাদের আগের যে বিষয়টা, অর্থাৎ এখন তো আমাদের জাতীয় পরিচয়পত্র আছে, এনআইডি আছে, এবং জাতীয় পরিচয়পত্রে বাবার নাম আসে, মামলা মোকদ্দমাতে বাবার নাম উল্লেখ করতে হয়। কিন্তু আমরা যদি সেই আগের দলিলগুলি দেখি, সেইখানে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিভিল মামলাতে, যে যে নারীরা যারা ছিলেন, হ্যাঁ, নারীদের সাথে তাদের স্বামীর নাম বসতো, হয়তো লেখা থাকতো পতি বা স্বামী অথবা জং, হ্যাঁ, এই শব্দগুলি দিয়ে স্বামীর নাম লেখা থাকতো। সেক্ষেত্রে বাবার নাম থাকতো না, এবং তারা কার মেয়ে এটা আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যেত। অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যায়। ভাইদের নামটা আইডেন্টিফাই করা যায় যেহেতু নিচে বাবার নাম থাকে, কিন্তু বোনদের নামটা আইডেন্টিফাই করা যায় না। এখন সে কি মেয়ে নাকি সে অন্য কেউ, হ্যাঁ, সে কি পরিবারের সদস্য নাকি অন্য পরিবারের সদস্য, সেটা বোঝা যায় না। তো এই জন্য সমস্যা হয়। তো এরকম অনেক ক্ষেত্রে সমস্যা হয় যে সে হচ্ছে এক ধরনের যে কোনো কারণে তার নামে রেকর্ড হয়েছে বা হচ্ছে, কিন্তু সে দেখা গেল যে সে দাবি করতেছে বা তার পরবর্তী যারা দাবি করতেছে সে তো এমুক না এমুক, ঠিক আছে, অমুকের মেয়ে যদি বা অমুকের ছেলে, এরকম যদি দাবি থাকে, তাহলে ওই ব্যক্তিটা যে এই ব্যক্তির সাথে সম্পর্ক আছে বা নাই, সেই বিষয়ে আপনাকে আদালত থেকে ঘোষণা নিতে হবে যে উনি অমুকের মেয়ে নয় মর্মে ঘোষণা, হ্যাঁ, অথবা উনি অমুকের মেয়ে বা ছেলে মর্মে ঘোষণা দিতে, ঠিক আছে, বা উনি অমুক মর্মে ঘোষণা দিতে, এই ধরনের ঘোষণা আপনাকে নিতে হবে। কোনো ব্যক্তি নিয়ে আপনি মামলা ক্ষেত্রেও আপনি করতে পারেন। আবার যদি জমির ক্ষেত্রে বিষয় হয় এই ধরনের, যে জন্য তার পরিচয়টা জমির অংশের ক্ষেত্রে প্রভাব রাখবে বা প্রভাব বিস্তার করবে, হ্যাঁ, কম বেশি করবে, তাহলে সেই ক্ষেত্রে ওই জমির মামলাতে, সেটা বন্টন মামলা হোক, সত্য ঘোষণার মামলা হোক, যে মামলা হোক, সেইখানে ওই ঘোষণাটা আপনাকে রাখতে হবে, চাইতে হবে, হ্যাঁ। এটা যদি আপনি না করেন, তাহলে সেই ক্ষেত্রে মামলাটা ডিফেক্টিভ হইতে পারে, হ্যাঁ, মামলাটা ডিফেক্টিভ হইতে পারে। আপনি আপনার প্রার্থিত যে প্রতিকার, হ্যাঁ, সেটা আপনি নাও পেতে পারেন, ওইটা আপনি নাও পেতে পারেন। এই জন্য এই ধরনের সমস্যা এড়াতে যদি ওইরকম কোনো ব্যক্তি যদি দাবি করে, তাহলে আপনি তার বিষয়ে একটা ঘোষণা চেয়ে নেবেন আদালত থেকে, মামলা করার সময় চেয়ে নেবেন। তাহলে ওইটা যখন মামলাটা সাক্ষ্য প্রমাণ হবে, তখন ওই বিষয়গুলি আসবে। ওই বিষয়গুলো আসলে আপনার তার ওই সম্পর্কিত দলিলপত্রাদি, তারপর মৌখিক সাক্ষী, এগুলোর উপর ভিত্তি করে কোর্ট সে বিষয়টাকে নিষ্পত্তি করবেন।